the induced current. That reason is basically due to induced current. That has happened because of the induced current. এবার কেন হয় সেটা দেখ, সেটা induced current এর জন্য যখন flowing throughout the body of the bird, মানে which through an opposite directions to the wings of the bird, মানে এই যে induced currentটা কি হয় যখন বার্ডটা ওর মধ্যে থাকছে, একটা induced current কি করে না, induced currentটা flow start করে, it is flowing, এটা flow করতে start করে throughout the, this started to flow throughout the body of the bird, throughout the body of the bird. অর্থাৎ বার্ডটার যে বডি আছে তার মধ্যে দিয়ে একটা ইনডিউসড কারেন্ট ফ্লো করে, কারণ কি হয় মানে which flows in the opposite direction, মানে এই যে ডাইরেকশনে কারেন্টটা যাচ্ছে তার অপোজিট ডাইরেকশনে, মানে আমার যদি কারেন্টটা ক্লকওয়াইজ গিয়ে থাকে ফর এক্সাম্পল এই ডাইরেকশনে, তাহলে বার্ডটার মধ্যে কারেন্টটা এই ডাইরেকশনে যাবে। সো দিস ইজ বেসিক্যালি এ বার্ড এন্ড দিস ইজ দ্য হাই ভোল্টেজ লাইন। So if you consider this is a high voltage line, তো high voltage লাইনের মধ্যে যদি clockwise current proceed করে, so you will find that the bird এর মধ্যে দিয়ে anti clockwise direction এ কারেন্টটা proceed করবে, এবং ওইটার জন্য কি হয় hence মানে wings মানে কি হয় না experience a force of mutual repulsions, মানে wings দুটো মনে হয় পাখনা দুটো যেন ছিঁড়ে বেরিয়ে যাবে, সেই জন্য বার্ডের যে wings আছে, so wings of the bird, এটা basically wings of the bird experiences a force of a magnetic repulsion or mutual repulsion. So wings of the bird experiences a force, this basically experiences a force of mutual repulsion. So that হয় এবার এটা নিটেড এই টাইপের কোশ্চেনস দিচ্ছে যে চারটে অপশন দিয়েছে, তো তোকে এই মিউচুয়াল রিপালশনসটা হয় বিটুইন দ্য উইংস অফ দ্য বার্ড। এনসিআরটি ঘেঁষা বা এনসিআরটি এক্সাম্পলার ঘেঁষা কোয়েশ্চেন্স ডাইরেক্ট তোকে মেনশন করা থাকবে না, তোকে কোয়েশ্চেনটা দেখে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি ইট ইজ বেসিক্যালি উইংস অফ দ্য বার্ড এক্সপেরিয়েন্সেস এ ফোর্স অফ মিউচুয়াল রিপালশন, এন্ড দ্যাট ইজ বেসিক্যালি দ্য সোল রিজন। এইটাই হচ্ছে মেন ট্রু কারণ যার জন্য তোর বেসিক্যালি উইংস বিকজ এখানে স্প্রেডস এন্ড বার্ড উড়ে যায়, কারণ উইংসটা রিপালশন হলে কি হয় বার্ডের উইংসটা এরকম হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায় অটোমেটিক হয়ে, তাতে কি হয় তখন বার্ডটা বাধ্য হয়ে উড়ে যেতে বাধ্য হয়। সো বেসিক্যালি উইংস অফ দ্য বার্ড এক্সপেরিয়েন্সেস এ ফোর্স অফ mutual repulsion, and as a result of this that basically the wing spreads, so wings of the bird will spread, যখন উইংসটা স্প্রেড করে যাবে এবং সেটা হচ্ছে বিকজ অফ দ্য ইনডিউসড কারেন্ট, তার মানে বেসিক ফান্ডাটা হচ্ছে একটা ইনডিউসড ইএমএফ জেনারেট ডেফিনেটলি করবে, এবং ডিউ টু দিস ইনডিউসড কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য বডি অফ দ্য বার্ড এই জিনিসটা ঘটে। তো এটা গেল একটা কমন ফেনোমেনন, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেনে আয়, ঠিক আছে, এটা বোঝা গেল, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য এরিয়া which we can discuss over here. এবার চলে নেক্সট কোয়েশ্চেন, দেখ নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কোয়েশ্চেনস। আমি এক নম্বরের কোয়েশ্চেনস গুলো বোর্ডে যেরকম আসতে পারে সেটা দেখাচ্ছি। does change in magnetic flux induce EMF current, মানে induce change in the magnetic flux? Yes, the answer is yes, because কেন, because we know that basically induced current কি করে তৈরি হয়, so if there is a change in magnetic flux, so first thing, change in magnetic flux, if it take place, then we can generate, that means if there is a d phi, that means there will be an induced it leads to কি হবে না d phi থেকে আমরা change in magnetic flux যদি হয় with respect to time t, so if it happens with respect to time t, we can get an induced current, induced EMF from it, so that means this will lead to the d phi dt, মানে with respect to time যদি হয়, তো this is equal to minus e, এবার যদি মাইনাস ই হয় এই এটার থেকেই তো আমার বেসিক্যালি ইনডিউসড কারেন্ট আসছে, সো দিস উইল আলটিমেটলি লিডস টু ইনডিউসড কারেন্ট, সো আলটিমেটলি ইউ আর গোইং টু গেট দ্য ইনডিউসড কারেন্ট ফ্রম ইট এন্ড দ্যাট ইজ আই। তো এইভাবে আমরা আইটা পেয়ে থাকি, সো আই ইজ ইকুয়াল টু বেসিক্যালি উই ক্যান রাইট ডাউন ই বাই আর, সো এই আই যেটা পাচ্ছ দিস আই ইজ বেসিক্যালি ইউর ইনডিউসড কারেন্ট এন্ড ই যেটা পাচ্ছ সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ, so this is your induced EMF, this is your induced current, একদম সোজা অ্যানসার ইয়েস বলে এইটুকু এক্সপ্লেনেশন একটু কথায় লিখে দেবে, কারণ তোমার নম্বর থাকবে 1 নম্বর, তো 1 নম্বরের জন্য বেশি লেখার দরকার নেই, জাস্ট লজিকটা বলবে দিস দেন দিস দেন দিস, এইটা যেন সিরিয়ালি লিখতে পারো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এইটুকু তুমি সিরিয়ালি লিখতে পারলি মোর দ্যান এনাফ, এর থেকে বেশি কিছু কেউ চাইছে না তোমার কাছে, জাস্ট ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস থিংস, দ্যাটস অল।
Now, number 3 questions. What is means? Name the SI unit of magnetic flux and magnetic induction. Magnetic flux and magnetic induction এর SI unit বার করতে বলেছে। For example, তুই ম্যাগনেটিক ফ্লাক্সের SI ইউনিট ধরা যাক, তুই কথার কথা বলছিস, তুই বেসিক্যালি ম্যাগনেটিক ফ্লাক্স এন্ড ম্যাগনেটিক ইন্ডাকশনস দুটো দিয়েছে, তার কোনো কারণে তোর ধর মনে হচ্ছে না, মানে বা মনে পড়ছে না, বা এরকম একটা কিছু হয়েছে, ম্যাগনেটিক ইন্ডাকশনস এ তুই এটা খুঁজে পাচ্ছিস না বা কিছু একটা হচ্ছে। সো ইন দ্যাট কেস তুই কি করবি, যে ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ইন্ডাকশন আমি পড়েছিলাম, আমার এখানে এখন এই মুহূর্তে মনে আসছে না, বা সামহাউ আই হ্যাভ ফরগটেন ইট। সো ইন দ্যাট কেস আমি কি করব, আমি কি ছেড়ে দিয়ে চলে আসবো, নাকি আমি বানিয়ে বা কিছু করে আমি লিখতে পারবো? সো যদি বানিয়ে লিখতে হয় তাহলে তার বেসিক্যালি কি হবে, একটা দেখ ম্যাগনেটিক ফ্লাক্স যখন হয় তখন এটার সাথে রিলেটেড এলিমেন্ট গুলো কি আছে, BA cos of theta। তার মানে বেসিক্যালি স্যার এইটা লেখা যায় B ভেক্টর ডট A ভেক্টর, দ্যাট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। সো এইটা আর এইটা, এই দুটোকে যদি আপনি ডট প্রোডাক্ট নিচ্ছেন, দ্যাট মিন্স দিস ইজ বেসিক্যালি দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, তার মানে এটা ওয়েবার। সো SI ইউনিট মানে ওয়েবার, এই নিয়ে আর কোনো দ্বিমত থাকতে পারে না, একদম চোখ কান বুঝে SI ইউনিট তুই লিখে দিলি ওয়েবার। এবার নেক্সট কোয়েশ্চেন আসবে, তার মানে ম্যাগনেটিক ইন্ডাকশনস যেটা হচ্ছে, সেই ম্যাগনেটিক ইন্ডাকশনস এর ইউনিটটা আমরা কিভাবে লিখতে পারি, বা হাউ উই ক্যান রাইট ডাউন দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ইন্ডাকশনস। যখন ইউনিট অফ ম্যাগনেটিক মাইন্ড দিস ইজ দে হ্যাভ আস্কড ফর দ্য SI ইউনিট। তার মানে ম্যাগনেটিক ইন্ডাকশন মানে আমাদের ওই মিউচুয়াল ইন্ডাকট্যান্স, সেলফ ইন্ডাকটেন্স, এই যে ম্যাগনেটিক ইন্ডাকটেন্স এর যে ইউনিট গুলো আছে দুটোরই বেসিক্যালি ইউনিট সেম, তাহলে সেটা লিখতে হবে। তো আমরা কি করব, এম যদি এম বা এসআই যদি যাই হই না কেন, আমরা জানি d∅dt এটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিসের সাথে না, আমার কারেন্টের সাথে, মানে যতটা d∅dt হচ্ছে ফাই। সো আমরা এই জিনিসটাকে আই এর সাথে প্রপোর্শনাল লিখে থাকি, মানে বেসিক্যালি এরকম ভাবে প্রপোর্শনাল লিখে থাকি। সো চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এই জিনিসটা আমরা লিখে থাকি। সো নরমালি যখন আমরা লিখি এটা, সরি d∅dt এরকম ভাবে লিখিস না, তুই এইভাবে লিখ d∅ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তার মানে আমরা যদি এইটাকে লিখি, সো ইউ ক্যান রাইট ডাউন ইট ইজ ইকুয়াল টু L ইনটু I। তার মানে এটাকে dy লিখতে পারি, তার মানে বেসিক্যালি L যেটা আসছে সেই L ভ্যালুটা হচ্ছে d∅dy। তার মানে এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স, দিস ইজ মাই ম্যাগনেটিক ফ্লাক্স, আর দিস ইজ মাই কারেন্ট, মানে অ্যাম্পিয়ার। সোজা কথা এটা হচ্ছে কারেন্ট, এই কারেন্টটা হচ্ছে ইনডিউসড কারেন্ট। সো দিস ইজ মাই ইনডিউসড কারেন্ট। তো আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে যে তুমি বলো যে ম্যাগনেটিক ইন্ডাকশনের এটা কি, তাহলে আমি সেলফ ইন্ডাক্ট, এলটা হচ্ছে আমার সেলফ ইন্ডাকটেন্স। আইদার আমি এই ফর্মে লিখবো, আর আই ক্যান রাইট ডাউন এম ইজ ইকুয়াল টু, আই ক্যান রাইট ডাউন ফাই বাই আই, ব্যাপারটা একই হচ্ছে। সো এইটা হলে আমার এটা সেলফ ইন্ডাকটেন্স হবে। সো দিস ইজ মাই সেলফ ইন্ডাকটেন্স। আর যদি এটা হয় তাহলে দিস উইল বি মাই ম্যাগনেটিক, মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স। সো if that is happen, then we can say this is a mutual inductance. এবার আমাকে বলেছে ইউনিটটা বলো। স্যার এই ইউনিটটা তো আমি জানি স্যার, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট, দিস ইজ মাই ম্যাগনেটিক ফ্লাক্স ইউনিট, এটা হচ্ছে ইউনিট অফ, আর এটা হচ্ছে কারেন্টের ইউনিট। তো কারেন্টের ইউনিট তো স্যার এসআই অ্যাম্পিয়ার হয়, আর ম্যাগনেটিক ফ্লাক্স আমরা ওয়েবার জানি, তার মানে ওয়েবার ডব্লিউবি, আর নিচে হচ্ছে অ্যাম্পিয়ার। এইটুকু যদি তুই লিখে দিতে পারিস, তুই কিন্তু ফুল মার্কসটা পেয়ে যাবি। সো এইভাবে তুই বেসিক্যালি ইন্ডাকটেন্সের যে ইউনিট বেসিক্যালি আছে এসআই ইউনিট, সেটা দিয়ে লিখ। এবার চলে যা তারপরে স্কুল বা বোর্ড লেভেলের কোয়েশ্চেন্স এ কি করে অ্যানসার সলভ করবি। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ফাইন্ড আউট, তিনটে কোয়েশ্চেন্স এর অ্যানসার পেয়ে গেলি। এবার চলে যা 4 নম্বর কোয়েশ্চেন নাম্বার 4। সারণ্য ক্লিয়ার, বন্ধুরা ক্লিয়ার, পাক্কা? চলো। Does Lenz law hold for an open circuit? Does Lenz law hold for an open circuit? Sir, first of all, Lenz law টা একবার চেক করে দেখে নি, what is Lenz law? Sir, Lenz law তে আমরা যেটা জানি সেটা হচ্ছে Faraday's law তে যেটা ছিল সেটাই হবে, খালি একটা মাইনাস সাইন আসবে। মানে if we talk about the Faraday's law, if we talk about the Faraday's law, থিওরিটাও তোকে খুব ভালো করে জানতে হবে, কনসেপ্ট বেসড কোশ্চেন বোর্ডে যেটা আসে তার উপর বেস করে আমরা এবার প্রবলেমসও করবো। দেন উই মুভ টু দ্য নিট জেইই মেন লেভেল। এক লাফে তো যাওয়া যাবে না, আমাকে আগে থিওরি এবং থিওরি রিলেটেড কনসেপ্ট বেস কোয়েশ্চেন যেগুলো বোর্ডে আসে, কনসেপ্ট বেস কোয়েশ্চেন,
So how we can manage the concept based questions in physics? Sir, Faraday's law যখন আমরা মেনশন করি, that means we mention d phi dt and that is proportional to E. এটা আমরা মেনশন করে থাকি। So that means আমরা যদি এটা লেন্স লতে ট্রান্সফার করি, once we talk about the length law, আমরা কি করছি, এই d phi dt টাই লিখছি, that means d phi dt is equal to আমরা লিখব এটা মাইনাস E দিয়ে দিই। স্যার এখানে এটা মাইনাস থাকে, মানে এটা রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স is equal to মাইনাস। So এই মাইনাস সাইনটা আসে in case of the Lenz law. So this is my induced EMF, this is my induced EMF, and this is my rate of change of flux, but time rate of change of flux. So you can say rate of change of flux, that you can say. So rate of change of flux. Flux means I'm talking about the magnetic flux. So you can say this is all about the magnetic flux, that you can say. So এই গেল আমাদের Lenz law। আর এইটা হচ্ছে ফ্যারাডেস ল, মানে সাইনটা ফ্যারাডেস ল তে, ফ্যারাডে খালি এইটা বলেছিল, এটার সাথে এটা প্রপোর্শনাল। দ্য মোমেন্ট উই আর টকিং অ্যাবাউট দিস থিংস, এটাকে যখন ইকুয়েট করা হচ্ছে তাহলে একটা মাইনাস সাইন আসবে। দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য লেন্স। নাও দে হ্যাভ আস্কড দিস কোয়েশ্চেন যে ক্যান উই অ্যাপ্লাই দিস থিংস। ফর এক্সাম্পল আমি তোকে যদি জিজ্ঞাসা করি কারশফস ল, মানে কিরচফস ল, লুপ ল, আর একটা হচ্ছে জাংশন ল, তো কোন সার্কিটে তুমি লুপ ল ইউজ করবে, কোন সার্কিটে তুমি জাংশন ল? তুই বলবি জাংশন ল ক্যান বি ইউজ when it is an open circuit. কিরচফস ল জাংশন ল যেটা ইউজ করবে সেটা ওপেন সার্কিটে, কিন্তু ক্লোজ সার্কিটে we will use the loop law, কারণ আমার লুপটা ঘোরাতে গেলে সার্কিটটা ক্লোজ হতে হবে। Now here it is mentioned that question is theoretical but it is a very concept based questions, মানে একদম কনসেপ্ট, মানে লেন্স লটা থরো জানতে হবে, তাহলে তুমি কোয়েশ্চেন অ্যানসারটাও সলভ করতে পারবে প্লাস এটাও করতে পারবে, দুটোই করতে পারবে। সো এটাতে তোমায় জিজ্ঞাসা করা হয়েছে যে লেন্স ল, দ্য কোয়েশ্চেন নাম্বার 4 which I have given to you that you check from this basically আকাশের বোর্ড লেভেল এন্ড স্কুল লেভেল এক্সামের জন্য খুব দরকার। So does Lenz law hold for an open circuit? That means can we apply the Lenz law if the circuit is open over here? So can we use it? এবার এটা লজিকটা কি এবং কেন হবে বা কেন হবে না সেটা আমাদের এটা বার করতে বলেছে বেসিক্যালি। এটা হচ্ছে কোশ্চেন বেসিক্যালি। So now we have been asked this question that can we use these particular things? তো আমরা এখানে জানি স্যার লেন্স লতে বেসিক্যালি কি হয়, মানে ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট যেটা আছে, মানে ডিরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ এন্ড হেন্স দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট, এটা একে অন্যকে অপোজ করে, মানে ইনডিউসড ইএমএফ এর ডিরেকশন যত এদিকে যাবে ইনডিউসড কারেন্টের ডিরেকশন যেটা হবে সেই কারেন্টের ডিরেকশনটা কমবে। অর্থাৎ স্যার মজার ব্যাপারটা হচ্ছে এই ফ্লাক্স চেঞ্জটা হওয়ার জন্যই এটা হলো, ইনডিউসড ইএমএফটা তৈরি হলো। এবার ইনডিউসড ইএমএফ এর ডিরেকশন যত যেদিকে যাবে আস্তে আস্তে ইনডিউসড কারেন্টের ডিরেকশন কিন্তু তার অপোজিট আসবে, অর্থাৎ এইটা উল্টে এটাকে ইনহিবিট করবে। তার মানে ইনডিউসড কারেন্টটা যত বাড়তে থাকবে তত ফ্লাক্স চেঞ্জটা কমতে থাকবে, আর ফ্লাক্স চেঞ্জ যত কমতে থাকবে ইনডিউসড ইএমএফ তত কমতে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে ফার্স্টে হচ্ছে আমার ফ্লাক্স চেঞ্জ, দ্যাট ইজ d phi dt. After d phi dt, we'll see that the induced EMF will be developed and that will be in a particular direction. The more the directions of an induced EMF direction and the induced current direction will be opposite to each other. মানে এটা যদি ডান দিকে হয় স্যার, এটা যদি clockwise হয় এটা anti clockwise. More the induced EMF, then it will ultimately, যেহেতু directionটা opposite, so ultimately it will reduce the induced current and that reduction of induced current leads to ultimately deterioration of the magnetic change of flux. That means এটা কমে যাবে, এটা যদি কমে যায় সঙ্গে সঙ্গে ইনডিউসড ইএমএফটাও কমে। তার মানে এটা থেকে এটা বাড়লো ঠিকই, কিন্তু এর ডিরেকশন আর এর ডিরেকশন, মানে ইনডিউসড ইএমএফ ডিরেকশন ইনডিউসড কারেন্টের ডিরেকশন অপোজিট হওয়ার জন্য এ যত বাড়বে টেনে নামিয়ে দেবে ওটাকে। এবার এ নামে গেলে সঙ্গে সঙ্গে এ এফেক্ট করবে, তার জন্য ফ্লাক্স চেঞ্জটা কমে যাবে এবং ফ্লাক্স চেঞ্জ কমে গেলে ইনডিউসড ইএমএফটাও কমবে। এই হচ্ছে পুরো ঘটনাটা লেন্স লতে, এই পুরো ব্যাপারটাকে এইভাবে, দিস ইজ দ্য ওয়ে উই ক্যান এক্সপ্লেন দ্য লেন্স ল। ফার্স্টে ফ্লাক্স চেঞ্জ হবে, তার থেকে ইনডিউসড ইএমএফ বাড়বে, ইনডিউসড ইএমএফ এর ডিরেকশন ইনডিউসড কারেন্টের ডিরেকশন আর অপোজিট টু ইচ আদার। সো ইফ ইউ ইনক্রিজ দ্য ইনডিউসড ইএমএফ, আলটিমেটলি এটা ওটাকে নিগেট করবে, অপোজ করবে, and more the opposition of the induced current, ultimately it will reduce the rate of change of flux. একদম সিম্পল as that. কোশ্চেনটা কিন্তু এটা দেয়নি লেন্স ল
কি বা লেন্স লর এক্সপ্লেনেশন বা লেন্স ল কাকে বলে এটা কোয়েশ্চেন দেয়নি, আকাশের কোয়েশ্চেনটা দেয়, কোয়েশ্চেনটা বলছে লেন্স লটা কি তুমি ওপেন সার্কিটের মধ্যে ইউজ করতে পারবে না পারবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দে হ্যাভ আস্কড, যে whether you can use this lens law in an open circuit or এবার যদি করতে পারো সেটা কেন করতে পারবে, কি করতে পারবে, সেইটা তোমাকে কোয়েশ্চেন্স করা হয়েছে। এখন কথাটা হচ্ছে যে আমার ওপেন সার্কিটে আমি লেন্স ল ইউজ করতে, যে ডাজ দ্য লেন্স ল হোল্ড ফর অ্যান ওপেন সার্কিট, can we apply these things? Now let's check it. So let's draw an open circuit. Suppose sir আপনার একটা এরকম ধরনের কোন একটা সার্কিট আছে, তার মধ্যে আমি একটা কয়েল এরকম ড্র করলাম, ঠিক আছে, this is an open circuit, this point is A, this point is B and this point is N, এটা একটা say cylindrical conductor বা whatever it is. স্যার যখন আপনি ওপেন সার্কিট নিচ্ছেন আপনার এই পার্টিকুলার পোরশন গুলো বা এখানে তো আপনার কোনো এ জেনারেট করছে না, বি নেই, তো এইসব জায়গায় তো আপনার বেসিক্যালি ফিল্ড নেই, এই যে বি থেকে শুরু করে এই যে ব্যাপারগুলো এটা তো ভিতরে আছে। সো দিস বি ইজ বেসিক্যালি ইনসাইড দিস, দ্যাট মিনস যদি আপনার কাছে একটা কয়েলকে এভাবে দেওয়া হয়, ফর এক্সাম্পল ইফ আই কনসিডার দ্য কয়েল লাইক দিস, চল আমি এখান থেকে দেখাচ্ছি একটা কয়েল দিয়ে যে এই ব্যাপারটা ঘটে। স্যার ধরুন আপনার কাছে একটা কয়েল এরকম ভাবে আমরা এরকম একটা কয়েল নিচ্ছি রাফলি, সো দিস ইজ দ্য ওয়ে ইফ ইউ ড্র এ কয়েল লাইক দিস, তো স্যার আপনার যদি কারেন্টটা এই কয়েলের মধ্যে দিয়ে যায়, সাপোজ এই ডাইরেকশনে আপনার কারেন্টটা যাচ্ছে, আমি অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ধরবো, যে কোনো দিকে যেতে পারে, আপনার অ্যান্টি ক্লকওয়াইজ হলো ক্লকওয়াইজ হলো এরকম যাচ্ছে, তো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা তো এই মানে এইটা যদি হয় মানে সাপোজ এইদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনস উইল বি ইন দিস ডিরেকশন, সো দিস উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, দিস উইল বি দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, এই ডাইরেকশনে কারেন্টটা যাবে, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট, এই ডাইরেকশনে কারেন্টটা প্রসিড করবে, এই হচ্ছে কারেন্টের ডিরেকশন, এই ডাইরেকশনে কারেন্টটা প্রসিড করবে এই ডাইরেকশন, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। এবার আমাকে খালি এটা বল, যদি ডিরেকশন অফ দ্য কারেন্ট এদিকে হয়, যদি ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে হয়, যদি আইটা এদিকে এরকম যাচ্ছে, তাহলে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এদিকে। স্যার বাইরে কি কোনো ম্যাগনেটিক ফিল্ড এইখানটা বা এইখানটা বা এরকম জায়গায় ম্যাগনেটিক ফিল্ড হতে পারে না? স্যার এই জায়গায় তো ম্যাগনেটিক ফিল্ড আপনার জিরো, এখানে তো আপনার ম্যাগনেটিক ফিল্ড জিরো, তাহলে জিরো যদি এই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ড, এটা মাইন্ড ইট ইটস এ ওপেন সার্কিট আই এম টকিং অ্যাবাউট। এবার তুমি বলবে তাহলে স্যার ভিতরটা কি? সো ভিতরের এরিয়াটা হচ্ছে ক্লোজ সার্কিট, দ্যাট মিন্স এই জায়গাটা হচ্ছে ক্লোজ সার্কিট, দিস পোরশন ইয়েলো পোরশন ইজ বেসিক্যালি ইওর ক্লোজ সার্কিট, আর রেড পোরশন যেটা দেখানো হচ্ছে দিস পোরশন এই পোরশনটা হচ্ছে ওপেন সার্কিট। তো স্যার এই ওপেন সার্কিট যেটা আপনি দেখছেন, ইন দিস ওপেন সার্কিট হিয়ার বি ইজ ইকুয়াল টু 0, এখানেও বি ইজ ইকুয়াল টু 0, কিন্তু এখানে বি ইজ গ্রেটার দ্যান 0. So here you see that some change in the magnetic flux will take place, d phi by dt is possible over here, that will be এখানে possible. তো আপনার ম্যাগনেটিক ফিল্ডে যদি 0 হয়, আপনার phi মানে কি? phi মানে হচ্ছে b into a, তো আপনার b into a cos of theta, whatever be the value of cos theta, that is immaterial sir, আপনার b যদি 0 হয় তাহলে এন্টার জিনিসটা হয়ে যাবে 0 into a into cos of theta, so it comes down to 0. তো আপনি এটাকে যদি ডিফারেন্সিয়েট করেন ও d phi dt, so ultimately it comes down to 0, কারণ আপনি তো এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে you will get induced EMF, তাহলে স্যার এই জায়গায় in this portion you won't find any induced EMF, তো যদি ইনডিউসড ইএমএফ নাই পান তাহলে আপনার তো রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ 0, তাহলে আপনার ইনডিউসড কারেন্ট হবে না, তাহলে ওপেন সার্কিটে আপনি লেন্স ল অ্যাপ্লাই করতে পারবেন না। লেন্স ল তখনই অ্যাপ্লাই হবে when the circuit is closed one. Is it clear শারণ্য? Yes sir. ব্যাপারটা বোঝা গেল তো যে কিভাবে এক্সপ্লেনেশনটাকে হিট করতে ধরতে হয়, যে আপনার স্যার ওপেন সার্কিটে কেন হবে না, এই কারণে হবে না বিকজ এই জায়গাতে আপনি কিছু পাচ্ছেন না, ম্যাগনেটিক ফিল্ড তো নেই, বি তো 0, তো বি 0 মানে আপনার ফ্লাক্স মানে বি এ cos থিটা, তো এটা যদি 0 হয় টোটাল পোরশনটা 0, so if you differentiate d phi dt, so ultimately it comes down to 0, so if it is 0 that means induced EMF is 0, because we know d phi dt is equal to induced EMF, that is E, so you get to know these things. এইভাবে তুমি জিনিসটা পেয়ে গেল, ওকে, তো এইভাবে তোর পুরো জিনিসটা এখান থেকে ধরতে হয়, that is the question number 4. So now you move to the question number 5. চলো দেখা যাক question number 5 কি বলেছে, আর বেশি লেখার দরকার নেই, জাস্ট রিজনটা পুট করো তাহলেই হবে, আর কিছু লিখতে হবে না, কারণ ইট ইজ আ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন।
Question number 6, it is given, how does the mutual inductance of a pair of coils changes when the distance between the coil increase and the number of turns in each coil is decreased? একটা কয়েল আছে স্যার, এখান থেকে এরম 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 এরম, আমার কাপলিং এর ব্যাপারটা আমি রাখছি না, আমি এমনি নরমাল সিচুয়েশন করছি, কাপলিং আলাদা, স্যার এরকম আছে। সো এখানে ওরা বলেছে, আমি আগের দিনও যেটা দেখাচ্ছিলাম, যদি ডিসটেন্সটা, এইটা হচ্ছে ডিসটেন্স, বাট সাপোজ দিস ইজ কয়েল নাম্বার 1 and this is coil number 2. So if we increase the distance, more we increase distance, M will reduced. Mutual inductance will go down because distance এর সাথে এটা inversely proportional. So we know these things. এটা আমরা দেখিয়েছিলাম আগের দিন লাস্টে যে কিভাবে এটা রিলেটেড থাকে। So you can see these things, যখন তুমি ডিসটেন্সটাকে বাড়াচ্ছ, তো তার মানে তোমার বেসিক্যালি ওটা কমে যাবে। এবার শুধু তাই নয়, তোমার যদি এলটা বাড়া যায়, মানে কয়েলটাকে যদি বাড়াও, তাহলে এটা সরি এয়ারফ্লো অন হয়ে গেল কেন? হ্যালো, শোনা যাচ্ছে আমার ভয়েস? হ্যাঁ, শোনা তো যাচ্ছে, বাট এয়ারপ্লেন মোড অন হয়ে গেল। এক মিনিট, এখানে দেখে নিই।